আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন দেখি ভর্তাটা কিভাবে বানাই। এখানে আমি এক আটি পরিমাণ বতুয়া শাক নিয়েছি। বতুয়া শাকটা আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। শাকটা আমি না ঢেকেই সিদ্ধ করব, যাতে কালারটা সুন্দর থাকে। তার জন্য ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এই যে দেখতেই পাচ্ছেন যে শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা একটা ঝাঁঝরির সাহায্যে ঝরিয়ে নেব। একবারে পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেশ খানিকটা কাঁচামরিচ ভেজে নিব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। আসলে যারা সরিষার তেল খায় তাদের তো ভর্তায় সরিষার তেল না হলে চলেই না। আমার পুরনো আপু ভাইয়ারা জানে যে আমি সরিষার তেল খেতে পছন্দ করি না, তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেলই দিয়েন। তারপর আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটাও ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে। তারপর দেখতেই পেলেন যে আমি মরিচগুলো নামিয়ে নিলাম। তারপর পেঁয়াজ আর রসুন নামিয়ে নিলাম। ওই একই ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে শাকগুলো একটু নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নেব, যদি একটু পানি থাকে এই জন্য। আর সাথে আমি বেশ কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাটা আরও মজা হবে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন ভর্তাটা কিন্তু দারুণ স্বাদ ছিল। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই শাকের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই বতুয়া শাকের এই ভর্তাটা তৈরি করে নেবেন। শুধু এই ভর্তা দিয়ে পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। তারপর আমি নামিয়ে বাড়তে চলে যাব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা অল বাটনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এটা কিন্তু আমি বেশি ভাজিনি, অল্প একটু ভেজেছি, কম আছে, যাতে পানিটা টেনে যায়। দেখুন কালার কিন্তু একটু নষ্ট হয় নাই। আর আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তারপর প্রথমে আমি কাঁচামরিচ বেটে নিব। আসলে যে কোনো ভর্তার স্বাদ শিলপাটাই হয়, ব্লেন্ডারে করলে অতটা স্বাদ হয় না। আমি যে কোনো ভর্তাই একটু কষ্ট করে হলেও পাটাপুতোয় বেটে নিই। আপনাদের যদি বেশি কষ্ট হয় তাহলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। তারপর আমি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচে আর একবার বেটে নিয়েছি, সেটা আর দেখাইনি। এখন আমি শাকগুলো বেটে নিব। এখানে কিন্তু এখন আমি লবণটা দেইনি, কারণ আমি শাকে লবণ দিয়েছিলাম, এই জন্য আমি পরে লবণটা দিব, নয়তো বেশি হয়ে যেতে পারে। এখানে আপনারা দেখতেই পেলেন যে আমার ছোটো ছেলে এসেছিল যে আমাকে একটু দেখিয়ে দাও, অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব। তারপর দেখুন একটু লবণ দিয়ে আমি শাকটা ভর্তাটা ভালো করে একটু মেখে নিলাম। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় ছিল আর খেতে কিন্তু অনেক অনেক স্বাদ ছিল। যারা না খেয়েছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।